এতটাই নোংরা চুল তিনি আগে কখনো দেখেননি। নরসুন্দর তাকে দেখে দূরে সরে যায়। শুধু দোকানের ম্যানেজার সময় মতো সরে যেতে পারেনি, তাই তাকে গ্রাহকের সামলাতে হতে হলো। কিন্তু চুল ধোয়ার সময় সমস্ত শ্যাম্পু শেষ হয়ে গেল, তবু মহিলার চুল পরিষ্কার হলো না, বরং আরও বেশি নোংরা হয়ে উঠল। নরসুন্দর কৌতূহল ভরে লক্ষ্য করল মহিলার পরিপাটি, ম্যানিকিওর করা নখ আর দামি হাই হিল জুতো। সে কিছুতেই বুঝতে পারল না এত অভিজাত ও সাজগোজ করা এক মহিলার চুল এমন পাখির বাসার মতো নোংরা কেন। তবু পেশাগত দায়িত্ববোধ থেকে সে বারবার চেষ্টা করে চুল পরিষ্কার করতে লাগলো। কিন্তু অবশেষে যখন ধোয়া শেষ করলো, তখন দেখতে পেল চুলে ভয়ঙ্কর জট লেগে গেছে। বাধ্য হয়ে নরসুন্দর কাছে হাতে তুলে নিয়ে সে ভেবেছিল কয়েকটা কাটতে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু সে বুঝতে পারেনি এটা তার দুঃস্বপ্নের শুরু। মহিলা বারবার চুলের স্টাইল বদলাতে বলছিল, কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। 50 ঘন্টা কেটে যাওয়ার পর নরসুন্দর ক্লান্তভাবে আবার জিজ্ঞেস করলো তার পছন্দ কি, কিন্তু যতই মহিলা অগাছল হন ততটাই খুঁজতে খুঁজতে নরসুন্দর বাধ্য হয়ে আবার কাঁচি জ্বালাতে লাগলো। যখন তার ধৈর্য প্রায় শেষ, তখন হঠাৎ মহিলা স্বস্তির হাসি দিলেন। নরসুন্দর তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে যখন শেষ টাচ স্টাফ দিল, তখন হঠাৎ মহিলা অদ্ভুতভাবে বলল, "বেআইন চান, বেআইন চান।" এই কথা শুনে নরসুন্দর চমকে উঠে বড় বড় চোখে তাকালো, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে নিল এবং বলল, "হেয়ার কাটের জন্য টাকা দিতে হবে না।" মহিলা তখন প্রায় হিঁচকি তুলে বলে ফেলল। তবুও টাকা দেওয়ার সময় নরসুন্দর একটি রহস্যময় জিনিস তার হাতে দিল এবং হেঁটে চলে গেল। নরসুন্দর নিজেও বুঝতে পারেনি ব্যাপারটা কি, কিন্তু